অসাধারণ সত্যি, কারণ যে কোনো জয়ই খুব আনন্দের। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা গতকাল একটা জিনিস বলতেছিলাম যে আমরা খুব মানে সহজে কোনো ম্যাচে হারিও নাই, আবার খুব সহজে কোনো ম্যাচে জিতিও নাই, প্রত্যেকটা ম্যাচে অসাধারণ। ভাই ফ্র্যাঞ্চাইজি একটা একটা ইয়ে থাকে যে থাকে না যে এই রংপুর সব সিলেট আমরা আইপিএলে দেখি নর্মালি সব বিষয়গুলো, আর মানে রংপুরের সাথে জিতলে কি বোনাসের মাত্রাটা একটু বেড়ে যায় কিনা? না না, এরকম কোনো কিছু না। আমার কাছে মনে হয় যে 6টা ফ্রাঞ্চাইজি এখানে আসছে, প্রত্যেকেই ভালো করেছে। খেলায় হার জিত থাকবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখানে আমরা সবসময় আমাদের বোনাস দেওয়ার অর্থ হচ্ছে এটা যে আমরা আমাদের প্লেয়ারদেরকে সবসময় চাঙ্গা রাখতে চাই, যে হ্যাঁ তারা আরও ভালো করুক, তাদের এক ধরনের ইন্সপিরেশন, অন্য কোনো কিছুই না। সব মিলে শান্তর অধিনায়কদের কেমন দেখছেন আসলে, কি বলবেন? আমি তো বলবো অসাধারণ, এবং আমরা খুবই প্রাউড যে শান্ত খুব দারুণ ক্যাপ্টেন্সি পুরো করছে। টিমের পরিবেশটা কেমন, যে আপনারা আসলে কেমন এনজয় করছেন, যে একটা তো প্রথমবারের মতো আসছেন বা এসে যেভাবে আসলে দলটা সাজিয়েছেন সব মিলে শুরু থেকে এখন মানে নিজের কিভাবে দেখছেন দলটাকে পুরোটা? খুবই খুব খুব সুন্দর। আমার কাছে মনে হচ্ছে আমাদের টিম, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের সাথে যারা আছে পুরো টিমের সাথে, কোচ থেকে শুরু করে ক্যাপ্টেন থেকে শুরু করে আমাদের সিনিয়র থেকে শুরু করে সমস্ত প্লেয়াররা, এক বাক্যে যদি আমরা বলি যে অসাধারণ। খুব দারুণ একটা টিম, দারুণ কম্বিনেশন, দারুণ টিম স্পিরিট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই যে আজকের জয়ের পর কোনো ঘোষণা থাকবে কিনা বোনাসের? সেটা অবশ্য আমরা দেখবো, কারণ হচ্ছে যে আমরা সবসময় যেটা করি যে আমাদের টিমের আমরা আগে হোটেলে ফিরি, তারপরে দেন চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে। ভাই অনেকগুলো ম্যাচ জিতেছেন, আপনারা টেবিল টপার এখন। ভাই সব থেকে আপনার কাছে যদি জানতে চাই, সব থেকে কোন ম্যাচটা আপনাকে সব থেকে ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট ছিল, যদি একটু জানতে চাই আপনার কাছে। আমার কাছে মনে হচ্ছে এবার বিপিএলে আপনি যদি দেখেন যে ওপেনিং যে ম্যাচটা ছিল আমাদের, সেখান থেকে কিন্তু রাজশাহীর সাথে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো আমার কাছে মনে হয় খুব এক্সাইটেড। এবং দেখেন আপনি প্রথম ম্যাচ, ইভেন রংপুরের সাথে যে ম্যাচগুলো হয়েছে খুবই অসাধারণ। টুর্নামেন্টে সবথেকে কঠিন প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে যে শিরোপায় বাধা দিতে পারে? আসলে এটি বলা কিন্তু খুবই ডিফারেন্ট, কারণ হচ্ছে ক্রিকেটে অনেক সময় হয় কি, আপনারা নিজেরা আরও ভালো জানেন যে কখন কে ঘুরে যাবে, এটা খুব বলা খুব ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে প্রত্যেক টিমই ভালো করছে, এবং আমার কাছে মনে হয় যে যাদের সাথে আমরা খেলছি প্রত্যেকটা 6টা টিমের 6টাই ভালো করছে। সুতরাং এখানে হার জিত থাকে, হ্যাঁ প্রত্যেকটা খেলাই সবাই ভালো, এবং আমার কাছে মনে হয় যে যারা কোয়ালিফাই করেছে তারা নিশ্চয়ই খুবই ভালো টিম। টিম এবং ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলেন, টিম 10টার ম্যাচে 8টাই জিতে গেছে, 80% সাকসেস রেট। ম্যানেজমেন্টের কথা যদি আসি, গতবার অনেক বিতর্ক ছিল মাঠের বাইরে, সেই দিক থেকে আপনারা বেতন বোনাসও দিচ্ছেন। আসলে মাঠের বাইরের আবহাওয়া ভালো থাকলে কি মাঠের পারফরমেন্সটাও ভালো হয় কিনা, কি মনে হচ্ছে? এটা আমার কাছে মনে হয় যে ওভারঅল টোটাল খেলাটাই তো একটা টিম স্পিরিটের ব্যাপার। ধরেন এটা যে শুধু ফিনান্সিয়াল ম্যাটারের উপর ডিপেন্ড করে আমাদের সেটা মনে হয় না, বরং টিম যদি একটা দলকে যখন ওন করে যখন খেলে, তখন সেটা সবচেয়ে বোধহয় বড় ব্যাপার। এবং আমার কাছে মনে হয় যে রাজশাহী নিয়ে গতবার যে তিক্ত অভিজ্ঞতা বা যে পরিবেশটা ছিল আমরা সেখান থেকে বের করে নিয়ে এসেছি, এবং এটা আমাদের চ্যালেঞ্জ ছিল, এবং আমরা শুরু থেকেই সেই বিষয়টি খেয়াল করছি। বিশেষ করে আমাদের যে ম্যানেজমেন্ট, নাবিল গ্রুপ, এই বিষয়গুলোতে অত্যন্ত সচেতন যে কোনোভাবেই আমরা প্লেয়ার্স, আমাদের স্টাফ বা মানে খেলার সহজ কথায় যে আমরা যে এনভায়রনমেন্ট যেটি থাকা দরকার সেটির ব্যাপারে আমরা জিরো টলারেন্স। দুইজন তরুণ তুর্কির উপরে আপনারা ভরসা রেখেছেন, সাকলাইন এবং রিপন মণ্ডল, দুইজনই দারুণ করেছে, তাদের উপরে বেশ বিনিয়োগও করেছেন এবং তাদেরকে সেভাবে মূল্যায়নও করছেন। দেশের ক্রিকেটের প্রতি অবশ্যই বিপিএল একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট, এখানে মাঠ সবকার খেলা থাকবে, অনেক ব্যাপার স্যাপার থাকবে, তবুও কি তরুণদের উপরে বেশি ইনভেস্ট করবেন কিনা আপনারা পরবর্তীতেও? হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে সেটি, এবং আমরা যেটা মনে করি যে আমরা শুধুমাত্র এই সিজন নয়, বরং আমরা সারা বছরই আসলে ক্রিকেট নিয়ে কাজ করতে চাই, তরুণদেরকে ভালো জায়গা দিতে চাই, এবং আমরা চাই যে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আছেন তারাও বেরোয় আসুক, তারা ক্রিকেটে ভালো ভূমিকা রাখুক। প্লে অফের আগে গত কয়েক বিপিএল আমরা দেখেছি সবাই বড় বড় নাম নিয়ে আসে, আপনাদের তরফ থেকে কি চমক থাকছে? আমরা চেষ্টা করছি, দেখা যাক, সেটা নয় এখন নাই বলি, আমরা দেখা যাক। আমরা এই মুহূর্তে আমরা নামটা বলছি না, তবে অনেকের সাথে আমরা কথা বলছি, আশা করছি ভালো কিছু দেখা যাবে। কয়জন আসতে পারে আমরা দেখি, এটা তো আসলে টিম কম্বিনেশনের ব্যাপার, দেখা যাক, আশা করছি যে আমাদের প্ল্যান অনুযায়ী। ভাই প্লেয়ার তো সবাই বড়, যারা ন্যাশনাল টিমে খেলে তারা সবাই বড়,
ডিকক কেউ আসলে ছোট না আর কি। ডিকক আমরা নামটা নিউজিল্যান্ডের মেনশন একজন। করছি না, দেখা যাক, সবাই বড় প্লেয়ার। আমি মনে করি না যে যারা এখানে খেলছে তারা প্রত্যেকেই বড়, কেউ আসলে ছোট না।